কৃষ্ণ ভক্তরা ধুমধাম করে জন্মাষ্টমী উদযাপন করেন, কিন্তু কেন পালন হয় জন্মাষ্টমী? দেখুন, সত্যি মিথ্যে পরের কথা। পুরাণ মতে পাপ মোচন, ধর্ম সংস্থাপন এবং সাধু পরিত্রাণের জন্য ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম। এই দিনটিতে ব্রত পালন করলে মনের ও শরীরের ময়লা দূর হয়, সদ্গুণের জয় হয়, যার ফলস্বরূপ সাধু উদ্ধার হয়। শাস্ত্রে নাকি আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, তাহলে তাকে এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। একে অনেকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে ডাকে। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। আপনি যে ধর্মেরই হন, এমনকি নাস্তিক হলেও শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই পড়বেন। এটা শুধুমাত্র ধার্মিক বই নয়, ফিলোসফিক্যাল বই। অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপ শ্রীকৃষ্ণের বাণী সমস্ত কঠিন সমস্যার সমাধানের পথ দেখায়।